নতুন ৩৫ প্রজাতির হাইব্রিড গ্ল্যাডিওলাস ফুলের জাত উদ্ভাবন করে তাক লাগিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। রঙের বাহার আর নান্দনিক সৌন্দর্যে ভরপুর এসব গ্ল্যাডিওলাস দেশের ফুল চাষে যোগ করেছে নতুন সম্ভাবনা। তবে ফুল চাষিদের জন্য কন্দ সংরক্ষণে আলাদা হিমাগার না থাকায় বিপাকে ফুল চাষিরা। সূর্যে আলোয় দোল খাচ্ছে নানা রঙের গ্ল্যাডিওলাস, যেন সবুজ মাঠ জুড়ে রঙের উৎসব। বেগুনি, হলুদ, সাদা নানা রঙের গ্ল্যাডিওলাসে যেন আঁকা হয়েছে প্রকৃতির ক্যানভাস। এমন দৃশ্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাঠ জুড়ে। আবার ছড়াচ্ছে নতুন আবিষ্কৃত ৩৫ প্রজাতির হাইব্রিড গ্ল্যাডিওলাস। এই যে ফুলগুলো দেখা যায় সেটা সচরাচর কোথাও দেখা যায় না। আপনি হাজার চেষ্টা করে খুঁজে পাবেন না এরকম কালার, এত সুন্দর ভ্যারিয়েশনের ফুল। যে কালারগুলো আছে দেখলাম, এই কালারগুলো ইতিপূর্বে আমরা কোথাও দেখি নাই। আমি অনেক জায়গায় গেছি এবং দেখছি যেমন নতুন নতুন অনেক কালারগুলো এখানে আসছে, যেটা দেখতে অনেক আকর্ষণীয় এবং সুন্দর। শীতের মৌসুমে এই ফুলের বেশি ফলন হলেও নতুন আবিষ্কৃত হাইব্রিড গ্ল্যাডিওলাস সারা বছরই চাষ করা সম্ভব, বলছে ফুল বিজ্ঞানীরা। আমাদের বাংলাদেশে যে গ্ল্যাডিওলাস বর্তমানে পাওয়া যায়, ফার্মাররা চাষ করছে, এগুলো ভালো। ১২ বছর আগে থেকেই গবেষণা চলমান রয়েছে। সেই ক্রসিং করে এখন পর্যন্ত প্রায় আমরা ৩৫টির বেশি আমরা কালার ডেভেলপ করেছি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তবে বীজ সংরক্ষণের জন্য আলাদা কোনো আধুনিক স্টোরেজ না থাকায় বাধ্য হয়ে আলুর হিমাগারে রাখতে হচ্ছে বিভিন্ন ফুলের কন্দ। যদি স্পেশাল টাইপের ফুলের জন্য এই ধরনের আলাদা কোল্ড স্টোরেজ সিস্টেম থাকে, নিঃসন্দেহে কৃষকদের জন্য সেটা উপকার বয়ে আনবে এবং ওরা সহজেই তাদের যে বাল্বগুলা সংরক্ষণ করতে পারবেন পরবর্তী সিজনের জন্য। নতুন প্রজাতির হাইব্রিড গ্ল্যাডিওলাস দেশের ফুল চাষিদের জন্য একটি নতুন সম্ভাবনা। তাই এই প্রজাতিকে টেকসই করতে প্রয়োজন আধুনিক সংরক্ষণ ব্যবস্থা। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।